আমাদের আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কোনো ডিজাইনকে মক আপ করতে হয়। মক আপ করা হয় মূলত কোনো ডিজাইনকে ভিজুয়ালি রূপ দেওয়ার জন্য বা বাস্তবে কেমন হবে ওইটাকে দেখানোর জন্য মূলত মক আপ করা হয়ে থাকে। আমাদের সামনে যেমন দেখি টি-শার্ট ডিজাইন করা আছে, টাইপোগ্রাফি টি-শার্ট। এটাকে যদি আমরা মক আপে করি তাহলে কিভাবে করতে হবে? যদি আমাদের ফটোশপে কোনো মকআপ থাকে তাহলে অবশ্যই ফটোশপ মকআপটি ওপেন করতে হবে। ওপেন করার পরে আমাদের সামনে যে ডিজাইনটি আসছে একটি টি-শার্ট ডিজাইন, হয় হোয়াইট কালারের একটি টি-শার্ট। এটার মধ্যে আমরা আমাদের যে ডিজাইনটি আছে এটাকে মকআপ করব। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই লেয়ারটা ওপেন করে নিতে হবে। লেয়ারটা ওপেন করার পরে এইখানে যে টি-শার্ট লেখা যে গ্রুপটি আছে এই গ্রুপের এয়ারতে ক্লিক করে প্রিন্ট লেখা অনেকটার মধ্যে আপনি দেখবেন যখন কোনো মকআপ ডাউনলোড করবেন, যখন কোনো মকআপ আপনি ডাউনলোড করবেন তো সেখানে দেখবেন যে লেখা থাকতে পারে ডিজাইন হিয়ার বা এই ধরনের প্রিন্ট যা লেখাটি আছে এই ধরনের লেখা থাকতে পারে। তো সেক্ষেত্রে আমি চাইলে এখান থেকে যে স্মার্ট আপদেরকে করা আছে স্মার্টের উপরে ক্লিক করলে পরে আমাদের এইভাবে একটি পেজ ক্যানভাস ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমাদের এই যে লোগোটি দেওয়া আছে এটাকে আমরা এখানে জাস্ট চোখটা অফ করে দেবো। অফ করে দেওয়ার পরে আমাদের যে ডিজাইনটি আছে এটাকে কপি করে নিয়ে আসবো আমাদের এই ফটোশপে। আসার পরে এখান থেকে পেস্ট করে দিতে হবে। পিক্সেলই আমরা রাখলাম, দেন ওকেতে ক্লিক করে দেওয়া। এটা যেহেতু অনেকটা বড় তো সেক্ষেত্রে আমি এটাকে একটু ছোটো করে ফেলি, মধ্যখানে নিয়ে আসি। আসার পরে এইখানে জাস্ট উপর চেক মার্ক থেকে এটা ক্লিক দিলেই হবে, অথবা কন্ট্রোল এন্টার দিলে হবে, অথবা এন্টার দিলেও আমার এটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আমাদের যে লেয়ারটি আছে এটাকে, যেহেতু এটা আমাদের হোয়াইট কালারের ডিজাইন করে এবং আমাদের টি-শার্টটিও হোয়াইট কালারের, তার মানে হোয়াইট কালার তো হবে না। আমার কী করতে হবে, একটু চেঞ্জ করতে হবে কালারটি। এই লেখা এবং ডিজাইনটি কালারটা যদি আমরা ব্ল্যাক করে ফেলি তাহলে আমাদের হোয়াইট কালারের যে টি-শার্টটি আছে এটার মধ্যে স্পষ্ট দেখা যাবে। আমাদের অরিজিনাল ডিজাইনটাও কিন্তু কেমন হোয়াইট কালারের, কারণ কি আমাদের ব্ল্যাক কালারের টি-শার্টের প্রিন্ট হবে। দ্যাটস ওয়াই আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি আছে এটা ব্ল্যাক দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ব্ল্যাক করতে পারি। রাইট বাটন ক্লিক করে মাউসের ব্লেন্ডিং অপশন থেকে গিয়ে কালার ওভারলেটা ব্ল্যাক দিলে আমাদের এখানে হয়ে যাবে। ডাবল ক্লিক করে দেবো কাগজে, তারপরে এইখান থেকে কালারটি চুজ করে নেব ব্ল্যাকটা চুজ করার পরে ওকে এন্ড ওকে। এখন কন্ট্রোল এস, অথবা আমি যদি এই ক্রসে ক্লিক করি এবং ইয়েস দিই তাহলে এটা অটোমেটিক আমাদের এইখানে সেভ হয়ে যাবে, মকআপ হিসাবে চলে আসছে এখানে।